দেখো চারদিকে এই হচ্ছে আরু ভ্যালি, একটা মাঝখানে ভ্যালি, এইটাই। বন্ধুরা আমরা একদম নদীর কাছে চলে এসেছি, এখান থেকে ভিউটা দেখো উপরে। এখন আমরা এসে দাঁড়ালাম একটা ব্যাটের দোকানে, ব্যাটের ফ্যাক্টরিতে, যেখানে ব্যাট বানানো হচ্ছে আর প্রচুর ব্যাট। তো তোমরা দেখো, সেখানে দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা আমরা পৌঁছে গেলাম পেহেলগাঁও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রাভেল পার্টনার কলকাতা। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আর আজকে আমাদের শ্রীনগরের লাস্ট দিন, এটা আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। লাস্ট দিন অ্যাকচুয়ালি হয়ে গেছে, আজকে হচ্ছে পেহেলগাঁওয়ের দিন। আজ তোমাদের পেহেলগাঁও নিয়ে সম্পূর্ণ ভিডিও থাকছে। পেহেলগাঁও কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, কীভাবে আমরা কী ট্যুর করছি পেহেলগাঁওয়ে, কীভাবে ঘুরছি, সেই সম্পূর্ণ ভিডিও থাকছে আজকে। আর কাশ্মীর সিরিজের প্রায় শেষের দিকে আমরা। তো চলো, আজকে আমাদের এই শ্রীনগর থেকে চেক আউট হয়ে গিয়ে আমরা যাবো আজকে সকালবেলা পেহেলগাঁও হোটেলে গিয়ে ওখান থেকে আমরা সাইট সিনে বেরোবো। তো সম্পূর্ণটা এই ভিডিওতে থাকছে ডিটেলসে সব কিছু, তোমরা দেখতে থাকো। আজকে ওয়েদার এখনও পর্যন্ত সেই একই মেঘলাই হয়ে আছে, বৃষ্টিও পড়ছে একটু একটু। তো দেখা যাক কি হয়। তো চলো চেক আউট করি, নিচে নামে। এই দেখো ব্যাগপত্র সব রেডি, আমার ব্যাগপত্র রেডি হয়ে গেছে। তো চলো এবার আমরা নিচে গিয়ে নামবো, নেমে তোমাদের সঙ্গে ফিরছি। দেখো আমাদের লাগেজ হয়ে সব গাড়িতে উঠছে, টিফিন ফিফিন হয়ে গেল, কিছুজন করে নিয়েছে। তো চলো এবার এখান থেকে আমরা বেরিয়ে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। রাস্তায় যা যা ভালো জিনিস আছে সেগুলো দেখাবো। তো রাস্তা খুব বেশি দেখাবো না, কারণ এটা একটাই ভিডিও করব। রাস্তাটা অল্প কিছুটা দেখাবো, যেগুলো খুব ভালো কিছু সিন আছে। তো বাদ বাকি এখানে পুরো থাকবে তোমাদের পেহেলগাঁওয়ের যে সাইট সিন, সেই সাইট সিন। এখানে আমরা যাব, গিয়ে পেহেলগাঁওয়ের যে সাইট সিন আছে সেখানে হচ্ছে চন্দনওয়াড়ি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, এই তিনটে। তো চলো, তো বন্ধুরা ছেড়ে দিল আমাদের গাড়ি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। তো চলো শ্রীনগরকে টাটা করে এবার চললাম আমরা পেহেলগাঁও। শেষবারের মতন ডাল লেক দেখে নাও। চলো চললাম এবার আমরা ডাল লেককে বিদায় জানিয়ে, শ্রীনগরকে বিদায় জানিয়ে। তো যেতে যেতে আমরা একটা হাইওয়ে এই দোকানের সামনে দাঁড়িয়েছি, সেই যেরকম তোমাদের আগের পর্বে শ্রীনগরের পর্বে দেখিয়েছিলাম সেই রকমই ড্রাই ফ্রুটসে কিন্তু প্রচুর দাম এইসব দোকানগুলোতে। একটা কেশর যদিও কিনলাম আমি ওই 300 টাকা দিয়ে। দেখো বাকি সব ড্রাই ফ্রুট সবই রয়েছে ভেতরে, কিন্তু দাম প্রচুর। তো চলো আর আমরা আবার গাড়িতে উঠবো। অনেকে কেনাকাটা করলো কিছু, আমরা তো বেশি কিছু কিনিনি, কারণ সেই দিনেই কিনেছিলাম। চলো মেটাইতে পুরো কনভয় যাচ্ছে। রাস্তায় তোমরা এইসবগুলো একদম ভালোই দেখতে পাবে যখন যাবে শ্রীনগর দিয়ে। দেখো তার জন্য আমাদের পুরো গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল, এই কনভয় পুরো পাস করলো। এবার আমরা আবার যাবো। এখন আমরা এসে দাঁড়ালাম একটা ব্যাটের দোকানে, ব্যাটের ফ্যাক্টরিতে, যেখানে ব্যাট বানানো হচ্ছে আর প্রচুর ব্যাট। তো তোমরা দেখো, সেখানে দেখাচ্ছি তোমাদের কীভাবে ব্যাট তৈরি হয় সব। এখান থেকে কাঠ যে রয়েছে সেই তোমাদের শ্রীনগরের পথেও দেখিয়েছিলাম, শ্রীনগর আসার সময় যে কাঠগুলো রাখা রয়েছে। তো এই দেখো সারি সারি করে সব কাঠ রাখা রয়েছে ব্যাটের জন্য। আর এখানে এরা চেরাই করা হচ্ছে কাঠগুলোকে, তারপর সেখান থেকে পালিশ করে ব্যাটগুলো সব তৈরি হয়। তো দেখো দেখো ছোট থেকে বড় সমস্ত রকমের এখানে প্রচুর রকমের ব্যাট আছে। এইগুলো হচ্ছে এখানে পালিশ করা হচ্ছে, এইভাবে কেটে তৈরি হচ্ছে এই জিনিসগুলো। দেখো এখানে ছিঁড়ে ছিঁড়ে এইভাবে পুরো এখানে সারি সারি করে কাঠ পুরো ব্যাটে রাখা রয়েছে। এই দেখো এই রকম মোটা কাঠের গুঁড়ি থেকে এই জিনিসটা তৈরি করা হয়, তারপর এখান থেকে পালিশ চিড়ে চিড়ে পালিশ করা হয়। এই দেখো এই হচ্ছে ব্যাটের মেশিন,
এইগুলো সব। এখানে ব্যাট ফ্যাটের দাম দেখলাম বেশ ভালোই, কম দামের মধ্যে ভালো ভালো ব্যাট আছে। 300, 350, 400-র মধ্যে যে ব্যাটগুলো আমরা 500-600-র মধ্যে কিনি, সেইগুলো এখানে 300-400 টাকার মধ্যে, 500 টাকার মধ্যে বেশ ভালো ভালো ব্যাট আছে। তো আমি তো খেলা ছেড়েই দিয়েছি, তো সেই জন্য আর নিলাম না। তোমরা যদি এখানে আসো, যারা খেলাধুলা করো, ক্রিকেট খেলো, অবশ্যই একটা ব্যাট নিয়ে যাও। ব্যাটগুলোর কোয়ালিটিও খুব ভালো, দেখতেও মানে কোয়ালিটি ভালো তো আছেই। ক্যাম্বিসের আলাদা আছে, ডিউসের আলাদা আছে, প্লাস্টিক খেলার জন্য আলাদা আছে। তো যেরকম হবে দেখে তোমরা নিও, একটু দাম দস্তি করে নিও। দাম যা বলছে এমনিতেই কম বলছে, তার সঙ্গে আর একটু দাম দস্তি করলে আরও 50-100 টাকা কমিয়ে দিচ্ছে। তো চলো, যা অনেকে নিল, যারা খেলাধুলা করে, যা বাড়ির জন্য নিয়েছে কয়েকজন, আমাদের বেকার নিইনি, কারণ বেকার গিয়ে পড়ে থাকবে। তো চলো এবার আবার এগোই আমরা পেহেলগাঁওয়ের পথে। চলো দেখো, এখানে এবার যাওয়ার পথে পুরো চারিদিকে বিক্রি হচ্ছে। দেখো এখানে যদি এখন বয়ে চলেছে ঝিলাম নদী, আর ওপরে সুন্দর পাহাড়ের বরফের দৃশ্য, জাস্ট মাইন্ড ব্লোয়িং। দেখো লাগছে। দিয়ে কিন্তু আমরা ঢুকে গেলাম এবার পেহেলগাঁওয়ে। তো চলো, আর এখান থেকে মাত্র 4 কিলোমিটার। বন্ধুরা, আমরা পৌঁছে গেলাম পেহেলগাঁওয়ে হোটেল। আর হোটেলটা কি লোকেশান সেটা একবার তোমাদের দেখাই। এখানে আমাদের দুটো হোটেল আছে, হোটেল কিং প্যালেস আর হোটেল গ্র্যান্ড আকবর। তো দেখাচ্ছি তোমাদের। দেখো একদম এই ঝিলাম নদী আমাদের সামনে, হোটেলের সামনে দিয়ে একদম বয়ে যাচ্ছে, আর তার সঙ্গে পাহাড়ের ভিউ দেখো, চারিদিকে বরফ। দেখো এইদিকে পুরো পাহাড়ে বরফ, আর এদিকেও দেখো একদম সামনের দিকে পাহাড়ে সব বরফ। এই দেখো সব চারদিকে বরফ রয়েছে পেছনে, এতে মানে অসাধারণ লাগছে। তো চলো এবার হোটেলে ঢুকি, চেক ইন করি, তারপর আমরা এসব জায়গায় যাব। এই দেখো এখানে রয়েছে, এই যে কোথায় কোথায় যেতে হয় এখান থেকে রয়েছে। দেখো কাশ্মীর ভ্যালি, দুনো ভ্যালি এসব রয়েছে, পেহেলগাঁও ভ্যালি, আর এইসবগুলো যাওয়ার জন্য তার রেট দেখো। বন্ধুরা, আমাদের হোটেলের রুমটা দেখো, এটা একদম টপ ফ্লোরের রুম। এই রুমে প্রবেশ, ছোট্ট রুম দেখো। রুমে প্রবেশ করার সঙ্গে এদিকে দেখো, এটা হিটার নাকি এটা দেওয়া আছে বুঝতে পারছি না। এখানে দেখো অগ্নি নির্বাপক, যেহেতু কাঠের এখানে সব রয়েছে, লাইট ফাইট সব রয়েছে দেখো, আর টিভিও রয়েছে। এখানে দেখো দুটো সোফা রয়েছে, একটা ছোট বেড, টেলিকম। আর মেন আকর্ষণ দেখো, এই রুমের জানলা আছে, যে পর্দা সরিয়ে দিলে সেখান থেকে একদম দেখো ঝিলাম নদীর সামনে, আর তার সঙ্গে পাহাড়ের ভিউ, সঙ্গে এদিকে দূরে পাহাড়ের বরফ দেখো বন্ধুরা, দূরে পাহাড়ের আইস, এদিকে একদম ভর্তি, দুর্ধর্ষ ভিউ আছে রুম থেকে। এইরকম রুম আমরা পেয়েছি।
তো চলো এবার আমরা সব রেডি হয়ে গেছি, এবার বেরোবো সাইট সিন করতে। তো সেটা তোমাদের দেখাতে থাকছে। এই দেখো আমাদের লোকজন সব নিচে রেডি হয়ে গেছে। আমরা যে ট্যুরটা যাচ্ছি এখানে 3টে পয়েন্ট ঘোরাবে গাড়িতে করে, আড়ু ভ্যালি, বেতাব ভ্যালি আর হচ্ছে চন্দনওয়াড়ি, যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। তো এই 3টে বিভিন্ন রকম গাড়ি আছে, তার রেট চার্ট আমি পরে তোমাদের দিয়ে দেবো। আর চলো দিচ্ছে সেই গাড়িগুলো এখানে আলাদা পেমেন্ট করতে হয়, এটা কিন্তু যে ট্রাভেল এজেন্ট আসবে তাদের আন্ডারে থাকে না। আমাদের বড় গাড়ি দিচ্ছে 7 সিটার, সেগুলোর দাম হচ্ছে 2400 টাকা। তো 2400 টাকা হচ্ছে 7 সিটার একটা গাড়ি। এছাড়া বাকি রেট তোমাদের জানিয়ে দিচ্ছি। তাই চলো দেখো না বন্ধুরা, এই যে আমরা যেগুলো যাব তার একটা রেট চার্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো ভালো করে। একবার এটা ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও। এই জিনিস, এই রেট, এখানে রেট কোনো দামাদামি হয় না, ফিক্স একদম রেট। এই রেটেই তোমরা যে ধরনের গাড়ি ফিক্স করবে ভালো করে একবার রেটটা দেখে নাও। এই যে জায়গাগুলো ঘুরতে, তার মধ্যে আমরা যাচ্ছি 2 নম্বরটা আড়ু ভ্যালি, চন্দন ভ্যালি, বেতাব ভ্যালি। তো চলো এই আমাদের পুরো টিম পুরো একদম রেডি আমরা। এবার গাড়িগুলো আসবে, আমাদের ইনোভা দিতে পারে বা কি দিতে পারে, আমি গাড়ি দেখাচ্ছি, গাড়িগুলো আসুক। রেট তো তোমাদের দেখিয়েই দিলাম। আর একবার এখনও দিনের আলো থাকতে ভিউগুলো দেখো, অসাধারণ ভিউ লাগছে। আমাদের সব গাড়ি দিয়ে দিয়েছে, এই ধরনের গাড়িতে আমরা যাচ্ছি। তো চলো এই উঠবো গাড়িতে, আমরা গাড়িতে উঠে পড়েছি। এবার গাড়ি ছাড়বে, চলো এবার প্রথম স্পট কোথায় যায় সেটা দেখা যাক। বন্ধুরা আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখো, যেতে যেতে তার সিনটা দেখো, কি সুন্দর একটা ঝর্ণা নামছে গাড়ির ভেতর থেকেই আমি এটা করছি। ওখানটা বরফটা কি সুন্দর আটকে আছে, চাইটা কিরকম চাপ দেখো, আর নিচ দিয়ে জল পড়ছে, দেখতেও তো এগুলো ভালো লাগে। ভেতর থেকে করছি কারণ পেছন সিটে বসে আছি। দেখো আবার একটা পর পর ওদিকে একটা ঝর্ণা, এদিকে একটা ঝর্ণা, আর সামনের দিকে পাহাড়ের দৃশ্যটা দেখো, জাস্ট অসাম লাগছে। বন্ধুরা ভ্যালি থেকে দৃশ্যটা কিরম লাগছে রাস্তায় যেতে যেতে, মানে দারুণ লাগছে। এই হচ্ছে পেহেলগাঁও। পেহেলগাঁওয়ের সৌন্দর্য কিন্তু যা ধরে রাখা যায় না, বলে বোঝানো যায় না। তো আসতে হবে এই সৌন্দর্য দেখার জন্য এখানে। আমরা চলে এলাম এখানে আড়ু ভ্যালি। দেখো এই পার্কিংয়ে গাড়ি রেখে দিয়েছে, আর উপরে দেখো দৃশ্য দেখো পুরো ভ্যালি থেকে। আর এখানে রয়েছে পার্কিংয়ের পরে পেয়ার নিউজ টয়লেট, আর উপরে দেখো জাস্ট অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ। মানে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে হবে না যে কতটা সুন্দর এই ভ্যালি, এই পেহেলগাঁও কতটা সুন্দর। দেখো পেছন দিকে দেখো, দেখো আরও হয়েছে কিন্তু এখানে শপিংয়ের প্রচুর জিনিসপত্র রয়েছে, দাম জানি না যদিও। চলো পার্কিং থেকে নেমে এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। দেখো ঢুকে গেছি আড়ু ভ্যালিতে, অসাধারণ লাগছে ভ্যালিটা, এত সুন্দর ভ্যালিটা দেখো সুন্দরভাবে, অসাধারণ লাগছে ভ্যালিটা। দেখো চারদিকে এই হচ্ছে আড়ু ভ্যালি, একটা মাঝখানে ভ্যালি, এইটাই মাঝখানে এই জায়গা, আর এদিকে চারিদিকে এই বরফের পাহাড়। দেখো দারুণ দারুণ দারুণ, অসাধারণ। চলো এখানে কিছু ভিডিও এই ফটো ক্লিক করে নিই, আর সেই ফটোগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ट्रैवल पार्टनर कोलकाता फेसबुक पेजे। चलो कि फोटो कितना है, साइज पे डिपेंड करता है, जितना बड़ा बड़ा साइज में कितना होता है? 200 है, 200 है, 150 है, 100 भी है, 100 साइज बनाओ, जितना साइज है जितना है, साइज के हिसाब से। अब कोई लिमिटेशन है जो इतना फोटो उठाने चाहते हैं कस्टमर को एक फोटो भी चलेगा क्या? दो बिल्कुल एक फ्रेम में कोई चाहे कस्टमर चाहे एक फोटो तो भी ले सकते हैं, एक फोटो ले लेगा, हाँ, कोई 10 लेगा, 10 लेगा, जितना वही 100 ले, उतना ही पैसा होगा साइज के हिसाब से। हाँ हाँ ठीक है थैंक यू। तो चलो ঘোরা হয়ে গেল আমাদের আড়ু ভ্যালি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কতটা তোমরা আওয়াজ শুনতে পাবে জানি না, তো হাওয়া প্রচণ্ড দিচ্ছে, আর উপরে বরফ জাস্ট অসাধারণ দেখতে লাগছে বন্ধুরা। ভিডিও ছবি অনেকগুলো তুলেছি, ফেসবুকে দিয়ে দেবো, দেখে নেবে। আর অসাধারণ অসাধারণ। চলো এবার বাকি দুটো স্পট আছে, চন্দনওয়াড়ি আর বেতাব ভ্যালি, সেখানে যাচ্ছি। সেখানে গিয়ে আরও ভালো ভালো ছবি তুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। আমাদের টাইম দিয়ে দিয়েছিল আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে। আমরা চন্দনওয়াড়ির পথে যাচ্ছি, আর যেতে যেতে রাস্তার ধারে দেখো পুরো বরফ পড়ে আছে উপর থেকে। দেখো দেখো বন্ধুরা, নিচ দিয়ে বয়ে চলেছে নদী, আর উপরে দেখো কত সুন্দর বরফ। চলো এবার একদম চন্দনওয়াড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে।
আমরা চলে এলাম হচ্ছে চন্দনবাড়িতে। আর চন্দনবাড়িতে আসার পর তোমাদের সামনে থেকে দৃশ্যটা দেখাচ্ছি। দেখো জাস্ট অসাধারণ, চোখ ধাঁধিয়ে যাবে। দেখো শুধু দৃশ্যটা দেখো, এই দেখো বন্ধুরা, ও হো 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 রে প্রকৃতি, কি অসাধারণ লাগছে দেখো। পার্কিং রেখে আমরা এগোচ্ছি। আর এখানে দেখো প্রচুর দোকানপাট এসব রয়েছে। আর তারপরে আমরা যাব এই সামনে যেখানে বরফ পড়ে আছে। আর এই হচ্ছে চন্দনবাড়ি, যেখান থেকে আর কয়েক মাস পরেই শুরু হবে অমরনাথ যাত্রা। এখান থেকেই শুরু হবে, তার বেস ক্যাম্প আগেই তৈরি হবে। চলো দেখো পাহাড়ে মাথাটা ছোটো 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 অনেক বরফ পড়ে আছে, সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ লাগছে। চলে এসেছি আমরা একদম বরফের মধ্যে। তো যেটা আমরা স্লিপও করছে প্রচুর, যে বরফে আমরা ঠিকমতো এনজয় করতে পারিনি শ্রীনগর গুলমার্গ সোনমার্গে পারিনি এতটা করে। এখন সেটাই এখানে খুব ভালোভাবে এনজয় করব। তো চলো আস্তে আস্তে বরফ দিয়ে ওপরে উঠছি। দারুণ রোদ্দুর পাওয়া গেছে এখানে, সুন্দর আর অসাধারণ লাগছে। তো এখান থেকেই বসে আমরা কিছুটা ছবি তুলে নিই, বরফ নিয়ে একটু খেলাধুলা করি। তোমরা তো দেখতেই পাচ্ছ সারা পুরো দৃশ্যটা অসাধারণ অসাধারণ। বন্ধুরা দারুণ এনজয় হলো বরফে, দুর্ধর্ষ এনজয়। অনেকবার আছাড় খেয়েছি 3-4 বার, যাই হোক লাগেনি সেরকম। তো দারুণ ফটো তুলেছি, তোমরা সেগুলো ফেসবুকে পেয়ে যাবে। তো চলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও। তো অসাধারণ 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 এনজয়। তো চলো এবার আমরা যাব বেতাব ভ্যালি, লাস্ট পয়েন্ট আমাদের। এখান থেকে বেরিয়ে যাই, নিচে গাড়িতে স্ট্যান্ডে যাই, তারপর গিয়ে বেতাব ভ্যালিতে তোমাদের সঙ্গে মিট করছি। চলো বন্ধুরা আমরা এসে গেলাম বেতাব ভ্যালিতে, এই পার্কিং। আর সামনে দেখো বেতাব ভ্যালি গেট, এখানে টিকিট কাটতে হবে 25 টাকা করে পার হেড টিকিট। তো চলো তোমাদের দেখাচ্ছি সেটা। দেখো এই হচ্ছে বেতাব ভ্যালি। তো চলো আগে টিকিটটা কাটিয়ে আমরা টিকিটটা কেটে তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি সামনে। বন্ধুরা আমি ভুল বললাম, 25 টাকা নয়, গাড়িওয়ালাটা আমাদের 25 টাকা বলেছিল, 25 নয়। এটা টিকিটটা হচ্ছে তো 100 টাকা, 100 টাকা পার হেড টিকিট দিয়ে এখানে ঢুকতে হবে। তো চলো ঢুকলাম, এবার সামনে যাই। দেখো তো দেখো বন্ধুরা এই হচ্ছে বেতাব ভ্যালি, এই পুরো ভ্যালি, আর উপর দিকে পুরো বরফে ভর্তি। তো চলো আরও সামনে যাই, ওইখানে যাই, গিয়ে তোমাদের পুরো একদম ভ্যালিটার ভিউ দিচ্ছি। বন্ধুরা আমরা একদম নদীর কাছে চলে এসেছি, এখান থেকে ভিউটা দেখো উপরে পুরো ভ্যালি। আর এই যে নদী একটু আগে দেখালাম চন্দনবাড়ি পাশ দিয়ে, আমরা গাড়িটা যেখান দিয়ে আসছিলাম পুরো আসছিলাম তার পাশ দিয়ে সেই নদী, ব্রিজের ওপর দিয়ে ক্রস করছি। এইখানে কানেল দিয়ে দিয়ে চারিদিক দিয়ে জল যাচ্ছে, এই গাছ। আর এটাই যখন আসবে তোমরা অক্টোবর মাসে, তখন পুরো এখানে গ্রিনে ভর্তি হয়ে যাবে, আরও সুন্দর লাগবে, দারুণ লাগবে। তো চলো এখানে ড্রেস দেখি কত করে। তো দেখো বেতাব ভ্যালি এই জায়গাটা পার করে এসে এখানে ড্রেস আছে, ড্রেসে নিয়ে আমরা এখন ফটো তুলছি। আর এখানে ড্রেস পরে পার ফটো 250 করে পড়ছে। তোমরা সেরকম করতে পারো, তুলতে পারো, এসে এখানে চাচার সঙ্গে কথা বলে নেবে তোমরা কীরকম ড্রেস পরে। দেখো অনেক রকম ড্রেস আছে, অলংকার আছে। আর এখানে দারুণ লাগবে এই জায়গাটায় ড্রেস পরে ছবি তুলতে। তো চলো কিছু দেখো, এই হচ্ছে ড্রেস পরে ভিডিও, দারুণ লাগছে। আমরা অনেক ছবিও ক্লিক করেছি, সেইগুলো তোমাদের ফেসবুকে তোমরা পেয়ে যাবে সেই সমস্ত ছবি। তো চলো 250 টাকা নিয়েছে শুধু ড্রেস পরার জন্য, ছবি আমরা নিজেরা ক্লিক করে নিচ্ছি। একটু দরদস্তি করলাম, 300 টাকা বলেছিল, 250 টাকা 200 বলেছিলাম, হয়নি, 250 নিল। তো চলো, আর ফটো ওরা নিজেরা ক্লিক করে দিলে তাহলে পার ফটো 200 করে নিচ্ছে। চলো সেই রকম ব্যাপার, 2-3টে ফটো ক্লিক করতে হবে, একটা ফটো নিলে হবে না। তো চলো এবার আমরা শেষ করি।
বন্ধুরা এই হচ্ছে দেখো ভ্যালি, ওদিকে ড্রেস ফ্রেস পরা হলো, এবার তোমাদের পুরো ভ্যালিটা দেখায়। দেখো এইদিকে আমরা যে চন্দনবাড়ি ওদিক থেকে এলাম, এই দিকটাই হচ্ছে সেই চন্দনবাড়ির দিকটা দেখো, আর এইদিকে উল্টো দিকের পাহাড় দেখো, চারিদিকটা হচ্ছে একদম এদিকে বরফ বরফ মাথার চূড়ায় আর সেখানটা। তোমরা যদি অক্টোবরে আসো তখন এই যে শুকনো গাছগুলো দেখছো এগুলো একদম গ্রিনে ভরে যাবে, দুর্ধর্ষ লাগবে। তো কোনো সময় আবার কত কিছু বছর পর যখন অক্টোবরে আসবো তখন আবার তোমাদের সেই দৃশ্য দেখাবো। কাশ্মীর একবার এলে হয় না, কিন্তু বেশ দুবার অন্তত আসতেই হয়। একবার এই টাইমে টিউলিপ দেখেছি, বরফ দেখেছি, সব দেখেছি, এবার একবার গ্রিন দেখার জন্য অবশ্যই আসবো কিছু বছর পর, তো তখন তোমাদের আবার সেগুলো দেখাবো। তো চলো এবার আর এখান থেকে একটু নদীর ধারে যাই, গিয়ে এখানে কয়েকটা ফটো ক্লিক করি, একটু দেখাই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। আর এই হচ্ছে লিডার নদী, যে নদী ওপর থেকে আসছে, এখানটা বাঁধানো আছে, সুন্দরভাবে যাচ্ছে। স্রোত কিন্তু বিশাল বন্ধুরা, বিশাল স্রোত। তো চলো এই হচ্ছে আজকের আমাদের পেহেলগাঁও ঘোরা শেষ। তো পেহেলগাঁও সৌন্দর্য বলে বোঝানো যাবে না, অসাধারণ অসাধারণ। ওইদিকে দূরে পাহাড়টা দেখো একবার বন্ধুরা, দেখো যে নদীটা ওখান থেকে দেখালাম, আর এখানে স্রোত দেখো কতটা স্রোতে জলটা বেরোচ্ছে। দেখো ওখানে জাস্ট বাঁধানো আছে বলে বোঝা যাচ্ছে না, এখানে পাথরগুলো রয়েছে বলে দেখো বিভৎস স্রোতে বেরোচ্ছে জল, দারুণ। দেখো জলের কালার দেখো কত সুন্দর লাগছে। চলো আর কিছুই নয়, আমাদের পেহেলগাঁও এই একদিনই ছিল, তো আমার এই জন্য আর অন্যান্য জায়গায় যাওয়া হয়নি। এরপর যখন কোনো সময় কাশ্মীর আসবো তখন এই পেহেলগাঁওয়ের জন্যই 2-3 রাত হয়তো আমি থাকবো, একা আসবো, কোনো ট্রাভেল এজেন্ট নয়। তো তখন তোমাদের পেহেলগাঁওয়ের সমস্ত কিছু সিন সিনারি ভালোভাবে ঘুরে দেখাবো। আরও যেসব আছে মিনি সুইজারল্যান্ড, বৈশালন ভ্যালি, যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে। তো চলো এবার এখান থেকে ফিরে যাই। আজ এই পর্যন্তই, পেহেলগাঁওয়ের ভিডিও এখানেই শেষ করলাম। এবার যাব বাইরে, আর কিছু দেখানোর নেই, বাইরে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। এবার আজকে থাকবো, কাল হচ্ছে আমাদের বাড়ি যাওয়া। কাল আর সেরকম কিছু কালকে ভিডিও দেখাবো না, এটা হচ্ছে অন্তিম পর্ব, এবং অন্তিম পর্ব নয়, এর পরে অন্তিম পর্ব থাকবে। আমরা দিল্লি থেকে পূর্বা এক্সপ্রেসে ফিরবো, এখান থেকে যাব দিল্লি, দিল্লি থেকে পূর্বা এক্সপ্রেসে ফিরবো। সেই এক্সপ্রেসের জার্নি কিন্তু থাকবে, যেটা আমাদের কাশ্মীর সিরিজে অন্তিম পর্ব হবে। তো দেখতে থাকো, সেই অন্তিম পর্ব পরের সপ্তাহতেই আসছে। তো চলো আজ এই পর্যন্তই, পেহেলগাঁও সিরিজ এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো বাই, টাটা, পেহেলগাঁও।